23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী উৎসব। শুরু করতে চলেছি শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থের দ্বারা পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী উৎসব। প্রথমেই মাঙ্গলিক দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করবে আমাদের প্রাক্তন বর্দি মাননীয় সুপ্রিয়া গুহ। ज्योति परम ज्योति दीप ज्योति जनार्दन दीप हरतु मे पापम दीप ज्योति सुख संपदा आत्मा ज्योति नमस्तुते आत्मा ज्योति प्रदीप्ताय ब्रह्म ज्योति नमोस्तुते ब्रह्म ज्योति प्राय गुरु ज्योति नमोस्तुते। वंदे मातरम। আমাদের অভিভাবক বিদ্যালয়ের প্রধান, ওনাকেও আমরা বরণ করে নেব।
দিকে রোমাঞ্চ লাগে, মধুরীর ভাসে ভাসে ওই মহামানব আসে। নমস্কার। মহান নেতাজি, হে মহান বীর সুভাষ, তোমাকে জানাই শতকোটি প্রণাম। স্বাধীনতার সংগ্রামে অক্লান্ত পরিশ্রমে তেজস্বী বীর নেতাজি সবার প্রিয় বিপ্লবী। রক্ত দিয়ে স্বাধীনতার বীজমন্ত্র শুনিয়েছিলেন, মুক্তি দিতে ভারতবাসীকে আজাদি গড়েছিলেন। নিরুদ্দেশে হারিয়ে কোথায় আজও অজানা মৃত্যুর রহস্যে ফিরে এসো হে বীর নেতা, মুক্তিযোদ্ধা, স্বাধীন চেতা। নমস্কার। আমরা চলি তোমার পথে, আটকাবে আর কে? বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে। আমরা চলি তোমার পথে, আটকাবে আর কে? বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে। হবে আজাদিন আনলে চেতনা, এদেশে প্রেমের তুমি প্রেরণা। কত ত্যাগের বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। স্বাধীনতার জন্য যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। স্বাধীনতার জন্য যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। এমন প্রাণে তোমার মতবাদ, তোমার সুরে করব প্রতিবাদ। কত ত্যাগের বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। আজও গেঁথে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। আজও গেঁথে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। হবে আজাদিন আনলে চেতনা, এদেশে প্রেমের তুমি প্রেরণা। কত ত্যাগের বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। উপস্থিত সম্মানিত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র ছিলেন ভারতবর্ষের মুক্তিকামী জনগণের প্রাণসত্তা। তার জীবন ছিল ত্যাগে শুভ্র গৌরব।
দাসত্বের শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত। তিনি ছিলেন ভারতবর্ষের জনগণ মন অধিনায়ক। তিনি ছিলেন মুক্তিকামী জনগণের জাগ্রত আত্মার সোচ্চার কণ্ঠ। মুক্তিযুদ্ধের অগ্রাধিনায়ক বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয় উড়িষ্যার কটক শহরে 1997 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। বাবা জানকীনাথের বাসভূমি ছিল 24 পরগনার কোদালিয়া গ্রামে। মা প্রভাবতী দেবী ছিলেন উত্তর কলকাতার হাটখোলার ঐতিহ্যপূর্ণ দত্ত পরিবারের কন্যা। ছেলেবেলায় নেতাজি সুভাষচন্দ্র ছিলেন তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন। মা বাবাকে সবসময় বিভিন্ন প্রশ্ন করতেন। বিশ্বজগৎ জানার আগ্রহ ছিল তার আকাশচুম্বী। খেলার প্রতি নেতাজি সুভাষচন্দ্রের বিশেষ আকর্ষণ ছিল, কিন্তু সে সময় স্কুলে সেই পরিবেশ পায়নি বলে সেই স্বাদ অপূর্ণ থেকে গেছে। ছাত্রজীবন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে তার বিরাগের ভাব সৃষ্টি হয়। এই বিরাগ ক্রমশ বিদ্বেষে পরিণত হয়ে ওঠে। তিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেকেই তাকে স্বামীজির মানসপুত্র বলে থাকেন। বিবেকানন্দ চর্চা করে সিদ্ধান্ত নিলেন নিজের মুক্তির জন্য কাজ করা উচিত না, মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তার সেই সোচ্চার কণ্ঠ আজও চারিদিকে উচ্চারিত হয়। তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্রের সম্বন্ধে বলতে গেলে তা দীর্ঘ সময় ধরেও শেষ করা যায় না। তাই আসুন আমরা সকলে মিলে নেতাজি সুভাষচন্দ্রের শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাই। নমস্কার। বন্দে মাতরম। भारत माता की जय। जय हिंद। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, बड़े से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़, बड़े से फिर भी तू न डर। आसमान तक उठा के सर, जो से वतन बढ़ाए जा। आसमान तक उठा के सर, जो से वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, चलो दिल पुकार के कॉम्बिनेशन संभल के। चलो दिल पुकार के कॉम्बिनेशन संभल के। लाल किले पर जड़ा के लड़ाए तो लड़ाए जा। लाल किले पर जड़ा के लड़ाए तो लड़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा। এখানে দিদি দাদাদেরকে আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং অভিভাবকদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম, আর ছোট্ট ছোট্ট আমার ভাই বোনদেরকে জানাই আমার আশীর্বাদ। আজকের এই পবিত্র অনুষ্ঠানে সত্যি এখানে যা পরিদর্শিত হলো ইতিমধ্যে, সত্যি আমি গর্বিত এবং আপ্লুত। ছোট্ট মেয়ে স্বামীজির আলম, ছোট্ট মেয়েটি স্বামীজির জীবনী যেভাবে বর্ণনা করলেন, নেতাজির জীবনী বর্ণনা করলেন, সত্যি খুব প্রশংসনীয়। নেতাজি সম্পর্কে ছোট ছোট ভাই বোনদের
কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু আমি বলবো যে খুব সঠিকভাবে স্বামীজিকে আন্দোলনের যেরকম প্রচেষ্টা ছিল সেই বর্ণনা বিভিন্ন বইতে পাওয়া যায়, এবং সেগুলি অভিভাবকরা খুব সযত্নে তাদের নিজের সন্তানদেরকে পড়ানো উচিত, এবং ভাই বোনরা তোমরা সেগুলিকে হৃদয়ঙ্গম করা উচিত। স্বামীজি এক মহাপ্রাণ, ভারতের মূল প্রাণ ছিলেন স্বামীজি। কারণ নেতাজি ভারতকে কতটা ভালোবাসতেন, অনেকবার রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজির বিরোধিতা। নমস্কার, আমার নেতাজি, রক্তে আমার নেতাজি সুভাষ, নেতাজি আমার মননে, আমার নেতাজি জীবন্ত আজ আমার শয়নে স্বপনে, গর্বিত আমি, ভারতীয় আমি, বাংলা আমার প্রাণ, নেতাজি সুভাষ আমার নায়ক, আমার অভিমান, আমার নেতাজি বজ্রকটি, ইংরেজদের ভয়, আমার নেতাজি স্বাধীনতা কামী, নির্ভীক নির্ভয়, নেতাজি মানে সাহসী হৃদয়, স্বরাজের জয়গান, নেতাজি মানে করুণা মানে সদস্যের অপমান, নেতাজি মানে মহাবিপ্লবী, আগুন দয়ালো বাণী, নেতাজি মানে যুগের প্রতীক, রক্ত গোলাপ চানি, আমার নেতাজি বীর সংগ্রামী, স্বদেশ অন্তঃপ্রাণ, আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান। নমস্কার। বিদ্যালয়ে এসেছি, আমার খুব ভালো লাগছে। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আজকে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয়, বর্তমান প্রধান আচার্য নারুদা, আমার আদরণীয় সমস্ত দাদা দিদি এবং আমার স্নেহের মায়েরা, পিতারা সবাই আজকে উপস্থিত আছেন। আমার ভাই বোনেরা সুন্দর করে সেজে এসেছে আজকের দিনটি উদযাপন করার জন্য। নেতাজির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকো। মাননীয় সভাপতি মহাশয় তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটি সম্পর্কে বলেছেন, নেতাজির আদর্শ তিনি তুলে ধরেছেন। আমরা চেষ্টা করব তার পথপ্রদর্শক হওয়ার। আমি বেশি কিছু বলতে পারি না, আর আমি কিছু বলতে চাই না। সবাইকে আমার ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। দেখবে না যে দেশের অবকাশ,
জয় সুভাষ 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 জয় সুভাষ। দেশ থেকে এসে তুচ্ছ করি সব ধর্মমান, চাইলে নেব সবটা কেড়ে চাইলে নেব প্রাণ। চলবে চল সবাই, চলবে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যায়, সূর্য নিতে যায়। ডাক দিয়েছে যুদ্ধ দেখো সপ্তমুঠিতে, ডাক দিয়েছে যুদ্ধ দেখো সপ্তমুঠিতে। মনের সংসাহস এমন সে পায় না টুটিতে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। জয় সুভাষ 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 জয় সুভাষ। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাই। ভারত মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষ তুমি, দুই চোখে তব স্বপ্ন ছিল গড়িতে স্বদেশ ভূমি। রক্ত দাও স্বাধীনতা দেব বলেছিলে তুমি মুখে, আজাদ বাহিনী করেছিলে গঠন সাহস নিয়ে বুকে। ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া 200 বর্ষ, ইচ্ছে ছিল করিতে স্বদেশ তব স্বদেশ ভারতবর্ষ। স্বদেশ তব হইল স্বাধীন দেখিলে না বীর তুমি, ত্রিবর্ণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি। তোমার আসন শূন্য আজিকে পূর্ণ করিবে কেবা, ফিরে এসো এসো ফিরে করিবার দেশের সেবা। কত শত প্রাণ দিল বলিদান মুক্তির শোভান্তরে, তোমার জন্য দেশবাসী আজি ভাসিল অশ্রু জলে। স্বদেশের লাগি স্বাধীনতা তরে করিলে তুমি সংগ্রাম, হে বীর সাধক কর্মী মহান তোমারে জানাই প্রণাম। নমস্কার। এই বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি ডক্টর পূর্ণেন্দু শেখর দাস মহাশয়, উপস্থিত এই বিদ্যালয়ের রূপকার আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয়া সুপ্রিয়া গুহ মহাশয়া, উপস্থিত আমার শক্তি, আমার মাতৃমণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী এবং আমার পরম প্রিয় ভাই বোন। আজকে আমরা এতক্ষণ শুনলাম 23শে জানুয়ারি ভারত মায়ের বীর সন্তান, বীর বিপ্লবী, অগ্নিযুগের অগ্নিপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম আবির্ভাব তিথি। 1897 সালের 23শে জানুয়ারি মাতা প্রভাবতী দেবী এবং পিতা জানকীনাথ বসুর কোল আলো করে ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য এই ধরাধামে অবতার রূপে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক। আমরা শুনলাম তিনি স্বামীজির আদর্শে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত হয়ে বড় হয়েছেন। সেই সময় যেহেতু ভারতবর্ষ পরাধীন ছিল, তাই আমাদের ভারতীয় ঘরে ভারতীয়
বিপ্লবীদের ছবি রাখা নিষেধ ছিল, কিন্তু নেতাজি যখন ছোট, তার পড়ার ঘরে দেখা যাচ্ছে ক্ষুদিরামের ছবি, মাস্টারদা সূর্য সেনের ছবি, প্রফুল্লচন্দ্র ছবি, কানাইলাল দত্তের ছবি, এছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি। ঘটনাক্রমে সেই ঘরে একদিন চলে এলেন তার পিতা, যেহেতু একজন বাঙালি উকিল ছিলেন, তারই একজন ইংরেজ কর্মচারী। ঘুরতে ঘুরতে নেতাজির ঘরে যখন ঢুকলেন এবং ঢুকে যখন দেখলেন নেতাজি পড়াশোনা করছে এবং তার ঘরে সেই সমস্ত ভারতীয় বিপ্লবীদের ছবি, তখন তিনি নেতাজিকে বললেন, তোমার ঘরে যে ছবিগুলো আমি দেখতে পেলাম, এই ছবিগুলো তো রাখা ঠিক হয়নি। তিনি সেই ইংরেজ কর্মচারীর চোখে চোখ রেখে তিনি বললেন, এরা আমাদের বিপ্লবী, আমাদের ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য ওনারা শহীদ হয়েছেন, ওনাদের ছবি দেখেছি, আমি কি অন্যায় করেছি। তিনি বুঝতে পারলেন এই বালকের ভাবমূর্তি। তিনি কিছু না বলে নেতাজির যে পিতা, তাকে গিয়ে বললেন, আপনার ছেলের ঘরে এই ছবিগুলো দেখলাম, এটা তো ঠিক নয়, এটা যদি জানতে পারে তাহলে পরে কিন্তু আপনার পক্ষে একটু কষ্ট হবে। তারপরের দিন স্কুল থেকে ফিরে নেতাজি দেখলেন তার ঘরে সেই ছবিগুলো একটাও নেই। তিনি দেখলেন খালি দেওয়ালের মধ্যে স্বামী বিবেকানন্দের ছবিটা রয়েছে এবং তিনি বুঝতে পারলেন এই কাজটা কে করেছে। তিনি বাবার উপরে তো কিছু বলতে পারেন না, তাই তিনি নীরবেই সেটা মেনে নিলেন। সেদিনটা ছিল 8ই আগস্ট। তার দুদিন বাদেই 11ই আগস্ট ক্ষুদিরামের জন্মদিন। তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, ছুটতে লাগলেন ক্ষুদিরামের ছবি কোথায় পাওয়া যায়। অনেক ঘোরাঘুরির পরে পথে একজন মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো এবং তিনি তাকে এই অবস্থায় ঘুরতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, এবং তিনি বললেন, ক্ষুদিরামের একটা ছবি পাওয়া যাবে, আগামী 11 তারিখ শহীদ ক্ষুদিরামের জন্মদিন, আমরা তার জন্মদিন পালন করব। সেই বালকের দুঃসাহস দেখে, তার মধ্যে দেশপ্রেম দেখে তাকে একটা ছবি দেওয়া হলো। ছবিটা নিয়ে সোজা চলে এলো স্কুলে। স্কুলে এসে তার সতীর্থদের মধ্যে বললেন, আজকে দিনটা আমরা পালন করব। কিভাবে পালন করব না, আজকে আমরা অরন্ধন, আমরা উপোস থাকব। তাই করা হয়েছিল। সেই বালক বয়স থেকেই যার মধ্যে দেখা দিয়েছিল দেশপ্রেম। আজকে আমরা যে প্রতি বছর এই বীর বিপ্লবীর জন্মদিন পালন করি, উদ্দেশ্য একটাই, আমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতাজি উঠে আসবে, যাদের হাতে এই ভারত মায়ের ভার আমরা অর্পণ করতে পারবো, তারাই হবে আগামীর কাণ্ডারি, আগামীর কর্ণধার। এই ভারতবর্ষকে সুন্দরভাবে সুন্দর স্থানে তারা পৌঁছে দেবে। সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য নিয়েই প্রতি জায়গায়, প্রতি প্রতিষ্ঠানে এই বীর বিপ্লবীর জন্মদিন মর্যাদার সঙ্গে পালন করা হয়। এবং আমাদের বিশ্বাস, বিদ্যাভারতী যে আদর্শ নিয়ে কাজ করে চলেছে, এই বিদ্যালয় থেকেই, এই প্রতিষ্ঠানগুলো থেকেই আগামী দিনের নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, আরো সমস্ত বিপ্লবী
সব বেরিয়ে আসবে এবং ভারতবর্ষ একটা সুনিশ্চিত কাণ্ডারির হাতে সমর্পিত হবে। এবং আমাদের মায়েরা, অভিভাবকরা যারা আছেন, তারা যদি এভাবে উৎসাহ দেন, সন্তানদের এভাবে উৎসাহিত করেন, তাহলে আপনারা যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে আশা নিয়ে আপনাদের সন্তানদের বড় করে তুলছেন, আপনাদের আশা উদ্দেশ্য অবশ্যই সফল হবে। আবার নেতাজি এই দেশপ্রেমের মন্ত্র যার হাতে গড়ে উঠেছিল, তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যার কথা না বললেই নয়। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো একজন গুরু তিনি পেয়েছিলেন, সেই সঙ্গে তিনি পেয়েছিলেন বেণী মাধব দাসের মতন একজন মাস্টারমশাই, যে মাস্টারমশাই প্রতিক্ষণে প্রতি সময়ে তাকে উৎসাহ দিয়েছেন, তাকে কখনো নিরাশ করেনি। তা আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যেভাবে আজ ধীরে ধীরে তারা বড় হচ্ছে, আমারও বিশ্বাস আমার ভাই বোনেরা আগামী দিনে সত্যি ভারতবর্ষকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নেতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। নমস্কার। স্বাধীনতার স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর থরা থরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাতফেরিতে বেজে উঠল বিউগল। বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন, কি যেন বলছিল, তিনি কাঁদছেন খুব। আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম। এবছর সেই গাছে ফুল ফুটবে আর আমি দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোনো এক শহরে হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানে না। ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম উড়ে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারো রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর হয়ে গেল পূর্ণ রাজ্যে। অনেক নদীও ভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছ নছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা সবচেয়ে বেশি লড়াই করেছিল নিজের দেশের মুক্তির জন্য, সেই দুটি রাজ্যই কেটে ফেলে বহিয়ে দেওয়া হলো রক্ত গঙ্গায়। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর, যেন রিভ্যান উইঙ্কেল। ভেবেছিলেন চোখ খুললে দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, কি যেন এক প্রচন্ড ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে বিকম্পিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধু হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সবাইকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। শিয়ালদা স্টেশনে সবকটা প্ল্যাটফর্ম জুড়ে বসে আছে ওপরের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোনো জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদে কাটছে, হাতে ভিক্ষের পাত্র। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ, তার প্যারের জওহরলালকে কিছুতেই বসাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, তাহলে সেই প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে খুন হলেন গান্ধীজি। কাকা যখন ফিরে এলেন, তাকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। তার কয়েক মাস পরে তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি বসে
চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবুও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বহু যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের দেশটি সেই পোশাকের তোয়াক্কা করেনি, তারপরও তো এক সময় ভেঙে দুটুকরো হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না। মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা, তবু ভাঙল না। অনেক ফুটো ফাটা ও তাপ্পি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স ও দেশের বয়স তো এক নয়। 70 বছরেও এদেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলো খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা কাতরভাবে বারবার বললেন, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবেরা আবার ফিরে আসছে, এবার আর অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে ঘরের ভেতর বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সমস্ত মানুষ আবার মানুষ হয়েছে। নমস্কার। সেই শিবেরন একটি সুন্দর সঙ্গীত, বাংলার ছেলে নেতাজি সুভাষ। এই গানটি পরিবেশন করবে শিশুতীর্থের ভাই ও বোনেরা। বাংলার ছেলে নেতাজি সুভাষ, রয়েছ কেন দূরে? আজ তো কণ্ঠে রাখিছে সবাই, তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে। বাংলার ছেলে নেতাজি সুভাষ, রয়েছ কেন দূরে? আজ তো কণ্ঠে রাখিছে সবাই, তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে। তোমারই জন্মদিনে আজ এই শুভ ফলে, তোমারই জন্মদিনে আজ এই শুভ ফলে। তোমারই চরণে প্রাণের অর্ঘ্য অঞ্জলি ভরে, দেব অঞ্জলি ভরে। বাংলার ছেলে নেতাজি সুভাষ, রয়েছ কেন দূরে? আজ তো কণ্ঠে রাখিছে সবাই, তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে। তোমারই স্বাধীন ভারতবর্ষে সবাই রয়েছে মলিন বেশে, রতন জ্বালায় মরিছে সবাই, হায় মরে ঘুরে। তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে। বাংলার ছেলে নেতাজি সুভাষ, রয়েছ কেন দূরে? অযুত কণ্ঠে রাখিছে সবাই, তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে, তুমি আজ সুখীতে।